প্রকৃতিতে প্রতিটি বস্তু এবং প্রতিটি জীব কিন্তু পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ কিভাবে চলছে আর এই আকর্ষণটাই বা কী, এই নিয়ে আজ আমার ভিডিও। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এই আকর্ষণ শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাবো? আমরা কিন্তু আমাদের অজান্তেই প্রতিনিয়তই কিন্তু প্রকৃতি আমাদের আকর্ষণ কাজে ব্যবহৃত করছে। যুগ যুগ ধরে বহু মনীষী, ঋষি, দার্শনিক, বৈজ্ঞানিক এরা কিন্তু এই আকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের ইচ্ছা পূরণ করছেন। এই পৃথিবীতে যেসব দৃশ্যমান অদৃশ্যমান যেসব বস্তু রয়েছে, এরা কিন্তু প্রত্যেককে আকর্ষণ করছে। ওপর দিকে কোনো বস্তু ছুঁড়লে পৃথিবীর বুকে এসে পড়ে, পৃথিবীর কেন্দ্রে এসে পড়ে। এর কারণ হচ্ছে আকর্ষণ শক্তি। এই আকর্ষণের জন্য, পৃথিবীর এই আকর্ষণের জন্য এটাকে অভিকর্ষ বলে। এটা আমরা সবাই জানি। আমাদের ভাবনা চিন্তা অনেক রকমের হয়। সেই ভাবনা চিন্তাগুলোর মধ্যে কিছু খারাপ ভাবনা, কিছু ভালো ভাবনা তো থাকেই। তা সেই ভাবনাগুলোকে আমরা যেভাবে ভাববো, যেভাবে প্রকাশ করব, প্রকৃতিতে কিন্তু সেইভাবেই কিন্তু সেটা বাস্তবায়িত হবে। ধরুন, আমি কোনো খারাপ ভাবনা ভাবতে চাইছি না। আমি যদি বারবার বলি না, আমি এই খারাপ ভাবনা ভাববো না, খারাপ ভাবনা ভাববো না, না মনে আনতে দেবো না, তাহলে দেখবেন এই খারাপ ভাবনাটা আমার মনে আর আসবে না এবং পজিটিভ থিঙ্কিং একটা হবে। আর তার ফলে এই যে পজিটিভ থিঙ্কিংটা হবে, এটাতে আমার সেই খারাপ ভাবনাটা দূর হয়ে যাবে এবং নেগেটিভ চিন্তাটাও দূর হয়ে যাবে। একেই বলে আকর্ষণের খেলা। প্রতিনিয়ত কিন্তু আমরা এই আকর্ষণ খেলার মধ্যেই কিন্তু ব্যবহৃত হচ্ছি। জীবনে আমাদের যে সব ভাবনাগুলোকে আমরা ভাবি যে কোনটা ভালো কোনটা খারাপ, সেই ভাবনাগুলো কিন্তু প্রথমে মহাকর্ষে বার্তা বয়ে নিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু সেটা ঘটছে আমাদের জীবনে। তা এই ভাবনাগুলোকে কতগুলো আমাদের জীবনে ফ্রিকোয়েন্সি আছে, এই আর মহাজাগতিক শক্তিতেও ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সির লেভেলটা যদি সমান থাকে, তাহলে আমাদের এনার্জি লেভেলটা ঠিক থাকবে। আর যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা কমে যায়, আমাদের ভাবনাগুলো যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে মহাজাগতিক শক্তিতে যে ফ্রিকোয়েন্সি সেটার সঙ্গে মিলবে না, তখন আমাদের জীবনে বিপর্যয় ঘটবে। তাই জীবনে যদি কোনো লক্ষ্য থাকে, সেই লক্ষ্যকে কিন্তু কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। কারণ আগেই বলেছি, প্রকৃতিতে প্রত্যেককে আকর্ষণ করছে। তাহলে আপনি কারোর কাছে যদি শেয়ার করেন, তাহলে তার ভিতরে যদি নেগেটিভ ভাবনা থাকে, তাহলে দেখবেন আপনার জিনিসটা ব্যর্থ হয়ে যাবে। আর ব্রেনের কিন্তু রিমোটটা আমাদের হাতেই থাকে। তার কারণ আমরা যেভাবে ভাববো, যেভাবে চিন্তা করব, সেটাই কিন্তু মহাবিশ্বের আগে থেকেই হয়ে আছে। আমরা যা কিছু ভাবছি বা করব বলে বলছি, সেটা কিন্তু মহাবিশ্বে আগেই ঠিক হয়ে থাকে। তাই আমাদের এই বার্তাগুলো সহজেই সেখানে পৌঁছে যায়। আর আকর্ষণ শক্তির বলে সেটাকে আমরা নিজেদের মধ্যে টেনে আনতে পারি। তাই ভালোভাবে নিজের চিন্তাধারাকে উন্নত করে আকর্ষণ শক্তিকে নিজের কাজে লাগিয়ে নিজের সমস্ত লক্ষ্য পূরণ করুন। যাওয়ার সময় বলি, মোটিভেশন কতটা করতে পারলাম জানি না। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যেটা বলি, সবাই খুব ভালো থাকবেন।